বিসমিল্লাহির রহমানির রহিম। ক্ষণস্থায়ী এ পৃথিবীতে মানুষ আসে অতি স্বল্প সময়ের জন্য। মানুষ আসে, মানুষ যায়, এর মাঝে খুব কম মানুষই মৃত্যুর পরও বেঁচে থাকে মানুষের হৃদয়ে। তেমনি একজন এই কিছুদিন আগেও ছিলেন আমাদের পাশে, আমাদেরই মাঝে। ক্ষুদ্রতম জীবনের স্বল্পতম সময়ে যিনি আসন গেড়েছেন লাখো মানুষের হৃদয় অলিন্দে। কিন্তু নির্মম এক সড়ক দুর্ঘটনার মর্মান্তিক পরিণতিতে সুগন্ধ ছড়ানো প্রস্ফুটমান একটি ফুল ঝরে গেল পূর্ণ বিকশিত হবার আগেই। মহান আল্লাহর ইচ্ছায় গত 18 জুন 2010 শুক্রবার তার দেহ আমাদের মাঝ থেকে বিদায় নিলেও তার মমতা মাখানো সুরের ছোঁয়ায় আজও মানুষ বিমোহিত, বিমুগ্ধ, অনুপ্রাণিত। ইসলামের সঙ্গীত ও সংস্কৃতির বিজয় কেতন ওড়ানো যাদের নিত্য প্রয়াস, তিনি ছিলেন তাদের অন্যতম। তিনি আর কেউ নন, আমাদের সকলের প্রিয় আইনুদ্দিন আল আজাদ। ইসলামী সঙ্গীত ও সংস্কৃতি অঙ্গনে তার অবদান অনস্বীকার্য। শুধু তাই নয়, একজন তরুণ আলেম হিসেবে সারা জাগানো বয়ানের মাধ্যমে তিনি গ্রহণযোগ্যতা অর্জন করেছিলেন অল্প কিছুদিনের মধ্যে। আমরা মহান প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কায়মনোবাক্যে প্রার্থনা করি, হে আল্লাহ, আপনি মরহুম আইনুদ্দিন আল আজাদকে জান্নাতের উচ্চ মর্যাদায় আসীন করুন এবং তার রেখে যাওয়া স্ত্রী সহ 2 সন্তান রুহি ও গালিবের জীবনকে সাফল্যমণ্ডিত ও উজ্জ্বল করুন। আর আমরাও যেন অকালে পিতৃহারা এ 2 নিষ্পাপ শিশুর প্রতি স্নেহমাখা হাত বাড়িয়ে দিতে পারি, সেই তৌফিক দান করুন। বিশিষ্ট মুফাসসির কোরআন, দেশব্যাপী সারা জাগান ইসলামী কণ্ঠশিল্পী, সুমধুর কণ্ঠের স্বর হযরত মাওলানা আইনুদ্দিন আল আজাদ। আলহামদুলিল্লাহ الحمد لله نستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون وعدا عليه حقا في التوراة والإنجيل والقرآن. وقال تعالى: إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون. وقال رسول الله صلى الله عليه وسلم: الجهاد ماض إلى يوم القيامة، أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه: إن الله وملائكته
يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على সকলে পড়ি اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله حسنت جميع خصاله صلوا عليه وآله तेगु की साए में हम पुल कर जवा हुई तेगु की साए में हम पुल कर जवा हुई खंजर है ललका कौमी निशा हमारा बलगल उला बिकमालिही कशफ दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही जारी साराई द्विखंडित আসমানের পূর্ণ শশী আগমনে যার রমের প্রাসাদ আস্তে পড়িল ধসি বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আলহামদুলিল্লাহ ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন খুলনা খালিশপুর মেট্রো থানা শাখা কর্তৃক আয়োজিত 2 দিনব্যাপী ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের আজকে প্রথম দিনে সম্মানিত সভাপতি সুযোগ্য উলামায়ে কেরাম সামনে বসা আমার দিনদ্রোহী কোরআন প্রেমিক মুসলমান ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সকলকে মাঠের এই দুরবস্থার ভিতরেও আল্লাহর কোরআন শোনার জন্য এভাবে কষ্ট করে বসে থাকার আশার বসার তৌফিক মানসিকতা যে আল্লাহ দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জানাই আলহামদুলিল্লাহ। যে সময়ে গোটা বিশ্বে এমনকি বাংলাদেশেও যে গ্রন্থের তাফসীর করার জন্য আমরা বসেছি যে গ্রন্থ থেকে দুটি কথা বলার জন্য এই প্রচেষ্টায় আয়োজন এই কোরআনুল কারীমকে ধূলিসাৎ করার জন্য তার অগ্রযাত্রাকে মাটির সাথে মিশিয়ে দেওয়ার জন্য আজকে বিশাল একটি গোষ্ঠী রাত দিন 24 ঘন্টা তারা অপচেষ্টা করছে ব্যর্থ চেষ্টা করছে। আমি ব্যর্থ চেষ্টা এই জন্য বললাম পাহাড়ের সাথে মাথা ঠুকলে মাথা রক্তাক্ত হয় মাথা ক্ষত বিক্ষত হয় পাহাড়ের কিছুই হয় না। তো সেজন্য মুসলমানদের এই কথা মনে রাখা দরকার সাথে সাথে যারা কোরআনে কারীমের এই অগ্রযাত্রা এই মিশনকে যারা থামিয়ে দেওয়ার এই অপচেষ্টা অপতৎপরতায় যারা লিপ্ত তাদেরও মনে রাখা দরকার নিজেরাই ক্ষতিগ্রস্ত হবেন নিজেরাই ক্ষত বিক্ষত হবেন আল্লাহর কোরআনের বিন্দু মাত্র ক্ষতি হবে না এবং তার এই মিশন তার এই অগ্রযাত্রা কোনদিনও তিনি যদি না থামিয়ে দেন যিনি কোরআনের মালিক তিনি যদি না থামান তাহলে পৃথিবীর সব শক্তি এক জায়গা হয়েও সেটা থামানো যাবে না। ভাইরা আমার কোরআনের পাকে রব্বুল আলামিন যেমনি ভাবে এই কোরআনের কোনো সন্দেহ নাই সে ব্যাপারে
দ্ব্যর্থহীন ভাষায় বলেছেন, একইভাবে এই কোরআনের ভিতরে তোমাদের সকল সমস্যার সমাধান, তোমাদের সকল পাওয়া না পাওয়ার সবকিছু এই কোরআনের ভিতরেই লিপিবদ্ধ আছে, সেটাও আল্লাহ বলেছেন। তো আল্লাহর প্রথম কথাটা যদি আমরা বিশ্বাস করি যে কোরআনের মধ্যে কোনো ভুল নাই, সন্দেহ নাই, তাহলে পরবর্তী কথাগুলাও বিশ্বাস করা দরকার এবং পরবর্তী কথাগুলা ওভাবেই মেনে নেওয়া দরকার। যেহেতু এটা সত্য, যেহেতু এর মাঝে কোনো সন্দেহ নাই, সুতরাং বাকি বিষয়গুলা সন্দেহাতীত ভাবে, দ্বিধা সংকোচহীন ভাবে কোরআনে কারিমকে নিজের জীবনের সাথে অতপ্রতভাবে জড়ায়ে নেওয়াটাই হলো বুদ্ধিমানের কাজ হবে। আমি কোরআনুল কারিমের সূরা তাওবার 111 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াত হলো কোরআন শরীফে শত শত জিহাদের আয়াত আছে। সব জিহাদের আয়াত নাজিল হওয়ার আগে সর্বপ্রথম যে আয়াত নাজিল হয় সেটাই হলো আমি আজকে তেলাওয়াত করেছি। গত 3-4 সপ্তাহ আগে আগস্ট মাসের প্রথম থেকে নিয়ে শুরু করে প্রায় 14, 15, 18 তারিখ পর্যন্ত বাংলাদেশের একটি পত্রিকা, বাংলাদেশের কোরআনের ঘাঁটি যেগুলা, বাংলাদেশে কোরআনের দুর্গ বলে পরিচিত যেগুলা, চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসা, পটিয়া মাদ্রাসা, লালখান বাজার মাদ্রাসা, বাবুনগর মাদ্রাসা, ঢাকার মালিবাগ, লালবাগ, কামরাঙ্গীরচর, যাত্রাবাড়ি, ফরিদাবাদ, এরকম বড় বড় মাদ্রাসার ব্যাপারে একটার পর একটা সিরিজ অনুযায়ী তারা রিপোর্ট করা শুরু করলো। একটা হেডিং এভাবে দিল যে আল কায়েদা এবং সকল সন্ত্রাসী কর্মকাণ্ড এবং অস্ত্র তৈরির সদর দপ্তর হল হাটহাজারী দারুল উলুম মঈনুল ইসলাম। আর একদিন হেডিং করল যে সকল উগ্রবাদী জঙ্গিবাদীদের ট্রেনিং ক্যাম্প হল আল জামিয়াতুল ইসলামিয়া পটিয়া। এইভাবে করে এই কোরআন হাদিসের দুর্গ, এই আরবি বিশ্ববিদ্যালয়গুলোর ব্যাপারে একটি পত্রিকা পরিকল্পিতভাবে প্রত্যেক দিন নিউজ করতে শুরু করল। এরপরেই ঘটে গেল আরেকটি তুল কালাম কাণ্ড, যেটা আপনারাও পেপার পত্রিকায় দেখেছেন, টের পেয়েছেন কিছুটা। এবং ওই বোমা হামলাকে, 21শে আগস্টের বোমা হামলাকে কেন্দ্র করে এরকম আরেকটি সুপরিকল্পিত ষড়যন্ত্র পেপার পত্রিকায় বিবৃতির মাধ্যমে আমরা শুনেছি, আমরা জেনেছি। তারপরে আরো ইদানিং লেটেস্ট যেই ঘটনা সেটা হলো ওই হাটহাজারী মাদ্রাসাতে যে আমেরিকা ইরাকের রক্তে তাদের হাত লাল, যে আমেরিকা ফিলিস্তিনের মুসলমানদের রক্তে তাদের হাত লাল, যে আমেরিকা আফগানিস্তানের মা বোনদের রক্তে তাদের হাত লাল, সেই আমেরিকার একটি প্রতিনিধি দল হাটহাজারী মাদ্রাসা পর্যন্ত তারা যাওয়ার দুঃসাহস দেখিয়েছে। আসলেই সেখানে অস্ত্র ট্রেনিং এর ক্যাম্প আছে কিনা। আমরা ঢাকায় বলেছি বাংলাদেশের গোয়েন্দা সংস্থা আমাদের টাকায় চাকরি করে, বাংলাদেশের গোয়েন্দা সংস্থা বাংলাদেশের টাকায় তারা চাকরি করে, খায়, দায়, ঘুমায়, তাদের বেতন দেওয়া হয়। বাংলাদেশের কোথায় জঙ্গিবাদী, উগ্রবাদী, সন্ত্রাসী কার্যকলাপ হয় এটা বাংলাদেশের গোয়েন্দা সংস্থায় যথেষ্ট। আমরা চাই না বিদেশি ভাড়াটিয়া যারা আমেরিকার টুইন টাওয়ারে হামলা হওয়ার পরে আমেরিকার FBI যেই সংস্থা, যে গোয়েন্দা সংস্থা, তারা নিজের টুইন টাওয়ারে হামলা হওয়ার পরে আজ পর্যন্ত তার কোন রিপোর্ট তারা খুঁজে বের করতে পারে নাই। সুতরাং এই ব্যর্থ গোয়েন্দাদের দ্বারা আদৌ কোনদিন বাংলাদেশের কোন বিষয় উদ্ঘাটন হবে এটা আমরা বিশ্বাস করি না, জনগণও বিশ্বাস করে না। এতটুকু সম্ভবত হবে, ওনারা একটু ঘুরে আসার পরে বলবে এখানে মৌলবাদের গন্ধ পাওয়া যায়। বোমা হামলার রিপোর্টের ব্যাপারে ইন্টারপোলকে ডাকা হয়েছে তদন্তের জন্য, আন্তর্জাতিক একটি গোয়েন্দা সংস্থা। আমরা তাকে ওয়েলকাম জানিয়েছি, স্বাগত জানিয়েছি, কিন্তু উড়ে এসে জুড়ে বসার মতো 2-3 দিন পরে সরকারি অনুমোদন নাই, বাংলাদেশ জানে না, কেউ জানে না, FBI আমেরিকার গোয়েন্দা সংস্থা বাংলাদেশে উড়ে এসে জুড়ে বসলেন, ওনারা তদন্ত করবেন বাই ফোর্স। এই জাতীয় অবস্থাগুলো আমাদেরকে চরমভাবে ভাবিয়ে তুলেছে। বাংলাদেশের অবস্থা খুব যে করুণ তা সম্ভবত ভাবতে আর কষ্ট হচ্ছে না। সুতরাং মুসলমানদেরকে সিদ্ধান্ত নিতে হবে, এই কোরআনুল কারীমকে মূলত যে টার্গেট, আরো 250 বছর আগে ব্রিটিশ পার্লামেন্টে একজন পার্লামেন্টিয়ান
কোরআনুল কারীমকে এভাবে হাতে ধরে স্পিকারকে লক্ষ্য করে বলেছিল, স্যার, এই কিতাবটা হলো মুসলমানদের মূল শক্তি, সুতরাং মুসলমানদেরকে যদি বিশ্ব থেকে পরাজিত করতে হয় তাহলে এই কিতাব থেকে তাদেরকে দূরে সরিয়ে রাখতে হবে। সেই পরিকল্পনা আজও তারা বাস্তবায়ন করে চলেছে, আজও তারা মাথার ঘাম পায়ে ফেলে, আজও তারা আপ্রাণ চেষ্টা করছে যেন কোরআনুল কারীমের এই ফোকাস, কোরআনুল কারীমের এই জ্যোতি, এই নূর যেন বিকাশ না হতে পারে, বাইরে যেন বিচ্ছুরিত না হতে পারে, সেজন্য তারা প্রতিদিন দিনের পর দিন আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। পারবে? মুসলমানেরা বলেন পারবে? সম্ভব না। ভাইরা আমার, এটা সেই কোরআন, আল্লাহ রাব্বুল আলামিন যা বলেছেন, এই কোরআন আমি নাজিল করেছি, আর এই কোরআনের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহর হাতে নিয়েছি। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কোরআন নাজিল করেছি আমি গোটা বিশ্বের মুক্তির জন্য, অবহেলিত, নিষ্পেষিত, নির্যাতিত সকল মানুষকে মুক্তি দেওয়ার জন্য, অন্ধকার থেকে আলোর পথে মানুষকে আনার জন্য আমি কোরআনুল কারীম তোমাদের দরবারে দিলাম। পৃথিবীর মানুষের কাছে কোরআনুল কারীম আমি পাঠিয়েছি, আমি নাজিল করেছি, আর কোরআনের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ আমার নিজের হাতে রেখে দিয়েছি। সুতরাং পৃথিবীর সব হাফেজে কোরআন যদি চেষ্টা করে যে আমরা কোরআন শরীফ আজ থেকে ভুলে যাব, আর কোরআন তেলাওয়াত হবে না, সবাই যদি হরতাল করে, অসহযোগ আন্দোলন করে, তারপরেও কি সম্ভব কোরআন থাকবে না থাকবে না? আরো জোরে বলতে হবে, থাকবে না থাকবে না? সমস্ত আলেমেরা মিলেও যদি চিন্তা করে কোরআনুল কারীমকে পরিবর্তন করা হবে, অনেক সময় আমাদের স্বার্থ হাসিলের ক্ষেত্রে কোরআন শরীফ ডিস্টার্ব করে, সুতরাং কোরআনের কিছু আয়াত আমরা পরিবর্তন করব, কিছু ফতোয়া আমরা পরিবর্তন করব, সেটা সব আলেম মিলে চেষ্টা করলেও সম্ভব নয়, কারণ এটার হেফাজতের দায়িত্ব স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নিজের হাতে রেখে দিয়েছেন। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। সুতরাং আমাদের চিন্তার কোনো দরকার নেই। হাটহাজারী বন্ধ করে দিক, পটিয়া বন্ধ করে দিক, খুলনা দারুল উলুম বন্ধ করে দিক, আমাদের কোনো চিন্তা করার দরকার নেই। আমরা খাবো, দাবো, ঘুমাবো, আর পায়খানাগুলো নষ্ট করব, এটাই আমাদের দায়িত্ব নাকি? যেহেতু আল্লাহ হেফাজত করবেন, সুতরাং আমাদের এখানে কোনো দায়িত্ব নাই না আছে? ভাইরা আমার, কোরআনুল কারীমের কত মর্যাদা, কত সম্মান, এটার দাম কত, অনেক কত, এটা আমিও বুঝি না, আপনারাও মনে হয় বুঝেন না, কেউই মনে হয় এটা অনুধাবনই করি না যে এটা যে কত অনেকফুল একটা জিনিস, এটার দ্বারা কি সম্ভব, এটা আমরা অনেক সময় চিন্তা করি না, ফিকির করি না। অনুধাবন না করার কারণে এই জিনিসটার প্রতি এই গুরুত্বটা আমাদের ওভাবে আসে না যে আমার জীবনের চেয়ে হলেও এই জিনিসটাকে হেফাজত করা দরকার এবং এই জিনিসটাকে আমার সাথে রাখা দরকার। এই জিনিস সাথে রাখতে গিয়ে, কোরআন সাথে রাখতে গিয়ে যদি স্ত্রী চলে যায়, যাক, যদি সন্তান চলে যায়, পৃথিবী একদিকে চলে যায়, সকল পরাশক্তি যদি একদিকে দাঁড়িয়ে বন্দুকের নাল উঁচু করে থাকে, তারপরেও আমার বিশ্বাস হলো আমি কোরআন ছাড়ব না, কোরআনকে আমার সাথী করে রাখতে চাই। এই অনুধাবন, এই চিন্তা, এই সচেতনতা, এই মানসিকতা থাকা দরকার ছিল মুসলমানের। আর তা যদি থাকতো, 150 কোটি মুসলমান সারা বিশ্বে, এই অনুধাবন শক্তি যদি মুসলমানদের কাছে থাকতো, তাহলে 7 সমুদ্র 13 নদী পার হয়ে আমেরিকা ইরাকে হামলা করতে পারত না, আফগানিস্তান দখল করতে পারত না, ফিলিস্তিন এভাবে ধ্বংসযজ্ঞ বানাতে পারত না, লক্ষ লক্ষ মা বোনের ইজ্জত নিয়ে ছিনিমিনি চলতে পারত না, যদি মুসলমানেরা এই অনুধাবন শক্তি তাদের মস্তিষ্কে যদি তারা পোষণ করত। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে এই কোরআনে কারীমের ব্যাপারে যেই ষড়যন্ত্রগুলো চলছে, এই ষড়যন্ত্রের ব্যাপারে আমাদের সজাগ থাকতে হবে, সচেতন থাকতে হবে। প্রয়োজনে কোরআনে কারীমের ইজ্জত রক্ষার জন্য নিজের জীবনটাও দিতে হবে না হবে না? কোরআনের দাম বেশি না নিজের জীবনের দাম বেশি? বর্তমান সরকার ক্ষমতায় আসার পরে আর্মি অভিযান নেমেছে কয়েকবার, র্যাপিড অ্যাকশন র্যাব সারা বাংলাদেশ তারা চষে বেড়াচ্ছে। আপনাদের কাছে জানতে চাই, তারা আজ পর্যন্ত পেপার পত্রিকায় কয়টা ছবি আপনারা দেখেছেন যে পাগড়িওয়ালা একজন মুফাসসিরে কোরআন, একজন মাদ্রাসার মুহতামিম, মুহাদ্দিস, মুফতি বা মসজিদের কোন ইমাম একে 47 রাইফেল সহ রিভলভার সহ ধরা পড়েছে, এরকম ছবি পত্রিকার পাতায় কয়টা দেখেছেন? সন্ত্রাস করে তারা, তাদের ছবি ছাপাতে আপনাদের ভয় লাগে। আর যেখানে একটি শব্দ হয় তখনই ওনারা মৌলবাদের গন্ধ পান, তখনই সেখানে টুপিওয়ালা দাড়িওয়ালাদের গন্ধ পান। আমেরিকার টাকায় হয়তোবা বেশি দিন এভাবে ষড়যন্ত্র করা যাবে না। আসুন, আমরা আমার আল্লাহ চ্যালেঞ্জ দিয়েছেন, কোরআনের সাথে এইভাবে টেক্কা দিয়ে কোরআনের সাথে মোকাবেলা করে পারা। বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আজ নয় আরো 1550 বছর আগে কোরআনে কারীমের মাধ্যমে চ্যালেঞ্জ দিয়ে রেখেছে, পৃথিবীর সবাই যদি চেষ্টা করো, সকল মাস্তান মিলে যদি চেষ্টা করো আমার কোরআনের বাতিটাকে নিভিয়ে দেওয়ার জন্য, আমার দ্বীনের বাতি ফুৎকার দিয়ে যদি নিভিয়ে দেওয়ার চেষ্টা করো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা কোনোদিন তা পারবে না। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। হ্যাঁ, আমার পৃথিবীর মানুষেরা চেষ্টা করেছিল। আমি এখনকার যুগের ষড়যন্ত্রকারীদেরকে ইতিহাস সেই দিকে তাকাতে বলব। হযরত মূসাকে পৃথিবীতে আসতে দেওয়া হবে না, মূসা এসেছে না আসে নাই? ইব্রাহিমকে পৃথিবীতে আসতে দেওয়া হবে না, সকল স্ত্রীর গর্ভগুলাকে সিল করে দেওয়া হলো, যত সন্তান গর্ভপাত করবে সবগুলোকে হত্যা করা হবে। কোন স্বামী তার স্ত্রীর কাছে যেতে পারবে না, হরতাল ডাকা হলো, অসহযোগ আন্দোলন করা হলো। কোন স্ত্রী তার স্বামীর সাথে যেন মেলামেশা না করতে পারে তারও পাহারার ব্যবস্থা করা হয়েছিল। মুসলমানদের কাছে জানতে চাই, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীর জমিনে এসেছে না আসে নাই? আল্লাহ যেটা পারে সেটা পৃথিবীর সব শক্তি এক জায়গায় হয়েও সেটা ঠেকানো সম্ভব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মাকারাল্লাহু আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ষড়যন্ত্রকারীরা, তোমরা ষড়যন্ত্র করে আমার ষড়যন্ত্রের জাল, আমার ষড়যন্ত্রের উপরে তোমরা করতে পারবে না, কারণ সকল ষড়যন্ত্রের উত্তম ষড়যন্ত্রকারী হলাম আমি আল্লাহ। সুতরাং কোরআনে কারীমের ব্যাপারে দ্বীনের এই মশালটাকে নিভিয়ে দেওয়ার শক্তি পৃথিবীর কারণে অযথা চেষ্টা করলে পাহাড়ের কিছুই হবে না, মাথা ক্ষত বিক্ষত হবে, রক্তাক্ত হবে, ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। আজকে আমেরিকা বড় লড়াই করছে, বড় বড়াই করছে, শক্তির বড়াই, অস্ত্রের বড়াই, টাকার বড়াই। টুডে টুমোরো, আজ হোক আর কাল হোক, রাশিয়া যেমনি ভাবে চুরমার হয়ে গেছে, আমেরিকার দম্ভ সেমনি চূর্ণ বিচূর্ণ হবে। সেই দিন সম্ভবত আর বেশি দূরে নয়। সমস্ত মন্ত্রীরা ক্ষমা চেয়েছে, বুশ নিজেও ক্ষমা চাইছে যে ইরাকে হামলা করে আমি অপরাধ করছি। জাতিসংঘ শেষ পর্যন্ত বলতে বাধ্য হয়েছে যেটা অন্যায় ছিল। আমি যে আয়াতে কারিমা আজকে তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমা অনেকেই তেলাওয়াত করেন এবং তেলাওয়াত করেন, তাফসীর করেন, অধিকাংশের অবস্থা হলো এই পর্যন্ত, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ জান আর মালের বিনিময়ে জান্নাত দেবে। এই নরম কথা সারা জীবন আমরা শুনে এসেছি, কিন্তু জান এবং মাল দেওয়ার সিস্টেম কি হবে, পদ্ধতি কি হবে, রাস্তা কি হবে, সে ব্যাপারে
অনেকেই আমরা বলতে চাই না, কারণ পরবর্তী যে শব্দ সেই শব্দটা অত্যন্ত কড়া। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, এর পরের শব্দ তিনটা অত্যন্ত কড়া। যেই শব্দের কাছে কোনো ছাড় নাই, যে শব্দের কাছে কোনো নরম শব্দ, নরম ব্যাখ্যা, নরম তাফসীর করা যায় না, এ কারণে ওইটা অনেকেই উচ্চারণ করতে চান না, আর অনেকের কাছে এটা একটা সন্ত্রাসী ভাষা। হ্যাঁ আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা মুমিন, যারা আমাকে বিশ্বাস করেন, আমাকে যারা প্রভু বলে মানে, আমাকে যারা মনিব বলে বিশ্বাস করে, আমাকে যারা পালন কর্তা, লালন কর্তা, সকল শক্তির আধার হিসাবে আমাকে যেই মানুষগুলা মনে করো তোমরা, তোমাদের জান এবং মাল আমি আল্লাহ জান্নাতের বিনিময়ে কিনে নিলাম। এই আয়াতে কারিমা সূরা তাওবা যদিও মাদানী সূরা, কিন্তু এই আয়াত মক্কি আয়াত বলে পরিচিত। কারণ হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্তমান যেখানে মক্কা, এই মক্কার হেরেমের পাশেই পাহাড়ের পাদদেশে আকাবায় শপথ গ্রহণ করেছিল কিছু সাহাবায়ে কেরাম, অল্প কিছু সংখ্যক। এই আকাবায় শপথ গ্রহণ করার সময় এই আয়াতে কারিমা নাজিল হলো। এজন্য যদিও জীবনটা মাদানী জীবন আল্লাহ রাসূলের, কিন্তু অবস্থান যখন মক্কায় করছিলেন তখন এই আয়াতে কারিমা নাজিল। এ কারণে মুফাসসিরিনে কেরাম বলেন এই আয়াত হলো মক্কি আয়াত। এবং আগেই বলেছি এই আয়াতটা হলো জিহাদের যত আয়াত তার প্রথম আয়াত হলো এইটা। এর পরের যে আয়াত সেটা হলো এই আয়াত জিহাদের হলেও তখন কিন্তু জিহাদ ফরজ হয় নাই, অনুমতি দেওয়া হয় নাই। অনুমতির জন্য আরেকটা আয়াত নাজিল হলো, সেটা হলো উযিনাল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিল্লাহ। এই এখন তোমাদেরকে জিহাদের জন্য অনুমতি দেওয়া হলো, এটা হলো তার আগের আয়াত। এই আয়াতে কারিমার মাঝামাঝি অংশ যেটা, আমি সেটার ব্যাপারে কথা বলবো। আল্লাহকে জান এবং মাল দিতে হবে যদি জান্নাত পেতে হয়, কথাটা পরিষ্কার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতের তাফসীরে বলেন যে আসলে যে দুইটা জিনিসই তো আল্লাহর, নাকি জানকার মাল আল্লাহর দেওয়া জিনিসই আল্লাহ আপনার কাছে দিয়েছেন, আবার সেটাই আবার এর বিনিময়ে আবার আল্লাহ জান্নাত দিতে চান। তার মানে আল্লাহ দুইটাই আপনাকে দিতে চান, একটু ঘোরায়া আর কি। এরপরেও আহাম্মক আমরা, এরপরেও কত বুকা আমরা যে আল্লাহর এই দেওয়া নেওয়া আমরা ঠিক মতো আদান প্রদানটা করতে পারছি না, পারি না এখনো। পরিষ্কার কথা, জান এবং মালের মায়া করলে জান্নাতের আশা করা ঠিক হবে না। হ্যাঁ আমার আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের পরবর্তী অংশে বলতেছেন, ইউকাতিলুনা ফী সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জান এবং মাল তোমাদেরকে দিতে হবে, তাহলে আমি জান্নাত দেব। জান এবং মাল কোথায় দিতে হবে? বিক্রি করতে হবে কি? বিক্রি করার পদ্ধতি কি হবে? সিস্টেম কি হবে? হাটে উঠাতে হবে, বাজারে উঠাতে হবে, দোকানের শোকেসে রাখতে হবে, নাকি অন্য কোন সিস্টেম আছে? আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী শব্দগুলাতে সিস্টেম বর্ণনা করেছেন। আল্লাহ রাস্তায় জান আর মাল ব্যয় করতে হবে। ইউকাতিলুনা ফী সাবিলিল্লাহ, লড়াই করা লাগবে জান এবং মাল দিয়ে, সংগ্রাম করা লাগবে। আর এই সংগ্রাম করতে গিয়ে হয়তোবা তোমরা মারবে অথবা তোমরা মারা যাবে। লড়াই করতে হবে কার রাস্তায়? ফলাফল হবে দুইটা। কয়টা? হয় মারবে অথবা মরব। ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, আগে বলেছেন হয় মারবে অথবা মার খাবে, হয় রক্ত নেবে অথবা দেবে, হয় হত্যা করবে নাই হত্যা হবে। এই দুইটা পথ ছাড়া ভিন্ন কোন পথ মুসলমানদের সামনে খোলা নাই। এখানে অনেকেই জিহাদ শব্দ শুনলে একটু আটকে ওঠে, বলে এই সন্ত্রাসী কথাবার্তা। কেউ কেউ আবার মন্তব্য করে, হুজুরে ভালোই বাসতাম ঠিকই, এই জায়গায় এসে রাজনীতি শুরু করলো। জিহাদের কথা বললে যদি রাজনীতি হয়, জিহাদের কথা বললে যদি সন্ত্রাসী হয়, তো আমি তো পৃথিবীতে এর চেয়ে ভালো কথা আর খুঁজে পাই না। তবে কথাটা ব্যাখ্যা করে দেওয়া দরকার।
জিহাদ এবং সন্ত্রাস এই দুইটা জিনিস দেখতে প্রায় একই রকম, সেম ক্যাটাগরি, দেখতে প্রায় একই রকম, চেহারা একরকম, কিন্তু কাজ দুই রকম। ডাক্তারের হাতেও একটা চাকু আর সন্ত্রাসীর হাতেও একটা চাকু, দুইটাই কি চাকু। সন্ত্রাসী রাতের অন্ধকারে আহত করে রক্তাক্ত করে টাকা নেয়, আর ক্লিনিকে যিনি এমবিবিএস ডাক্তার সার্জারিয়ান তিনিও চাকু দিয়ে কেটে ফেলে রক্তাক্ত করে টাকা দেয় না, নেয় না। ফলাফল একটু আলাদা, সেটা হলো সন্ত্রাসী যেই চাকু দিয়া আহত করে রক্তাক্ত করে ওই রুগীকে আবার পুনরায় ক্লিনিকে নেওয়া লাগে, আর ডাক্তার যেটাকে অপারেশন করে, ডাক্তার যেটাকে কেটে ফেলে রক্তাক্ত করে সেই রোগী ক্লিনিক থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরে আসে। জিহাদ হলো ডাক্তারের অপারেশন। সমাজ যখন রোগাক্রান্ত হয়ে যায়, সমাজ যখন ক্যান্সারে আক্রান্ত হয়, সমাজের রন্ধ্রে রন্ধ্রে যখন অসভ্যতা, কুসংস্কার, নগ্নতা, বেহায়াপনা, দুর্নীতি, ঘুষ, সুদ, জেনা, যখন ব্যভিচার এইভাবে একটার পর একটা যখন সমাজের রক্তের সাথে মিশে যায়, তখন এই সমাজ অপারেশন করার জন্য জিহাদ ছাড়া আর কোন অস্ত্র নাই, আর কোন মন্ত্র দ্বারা সম্ভব নয়। সুতরাং এই অপারেশন হলো জিহাদ। জিহাদের ব্যাখ্যা না বুঝে আমেরিকা শিখাই দিল একটি কথা, আর আপনি মুসলমানের সন্তান, আপনিও সেই কথাটা বলে বেড়াবেন, হ্যাঁ আসলেই হুজুররা সন্ত্রাসী। হ্যাঁ, আমার আল্লাহ রাব্বুল আলামিন শত শত জিহাদের আয়াত নাজিল করেছেন কোরআনে কারীমের মধ্যে। পৃথিবীর মানুষকে অশান্তি দেওয়ার জন্য নয়, পৃথিবীর মানুষকে অশান্ত করার জন্য নয়, পৃথিবীর মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য নয়। প্রত্যেকটি আয়াতে কারিমা যদি শুধুমাত্র জিহাদের আয়াতগুলোও যদি আপনি তেলাওয়াত করেন, আপনি এর অনুবাদগুলো যদি বোঝার চেষ্টা করেন, তাহলে আপনিও বুঝবেন, আপনার ব্রেনেও বুঝ আসবে এই জিহাদের আয়াতগুলা যে কারণে আল্লাহ নাজিল করেছেন, আর জিহাদের যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দান করেছেন, এই নির্দেশ দান করার মধ্যে আল্লাহ অত্যন্ত সতর্কতার সাথে নির্দেশ দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াকতুলুহুম হাইসু সাকিফতুমুহুম ওয়া আখরাজু মিন হাইসু আখরাজুকুম ওয়া লা তা'তাদু ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন। আল্লাহ রাব্বুল আলামিন হত্যা করার নির্দেশ দিয়েছেন, ওয়াকতুলুহুম, তাদেরকে হত্যা করো, তাদেরকে কতল করো, হাইসু, যেখানে পাও সেখানে হত্যা করো। পরবর্তী জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন সতর্কতা অবলম্বন করেছেন, ওরা তোমাদেরকে যেখান থেকে বহিষ্কার করে তাড়িয়ে দিয়েছিল, সেখান থেকে তোমরা ওদেরকে বহিষ্কার করো। এই দুইটি কথা, হত্যা করো যেখানে পাও, এবং তোমাদেরকেও যেখান থেকে বহিষ্কার করেছে ওদেরকেও সেখান থেকে তোমরা বহিষ্কার করে তাড়িয়ে দাও। এই দুটি কথা প্রাথমিকভাবে শুনলে মনে হবে যেন সন্ত্রাসের মতো কথা, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী দুইটা শব্দ বলেছেন, ওয়ালা তা'তাদু, খবরদার খবরদার, হে মুসলমানেরা, জিহাদের নির্দেশ দিয়েছি, কতলের নির্দেশ দিয়েছি, যুদ্ধের নির্দেশ দিয়েছি ঠিকই, খবরদার তোমরা সীমা লঙ্ঘন করবে না, কারণ আমি আল্লাহ সীমা লঙ্ঘনকারীদেরকে পছন্দ করি না। আয়াতগুলা, জিহাদের আয়াতগুলাও যদি শুধু তেলাওয়াত করা হয়, তাহলে নিশ্চিত বুঝে আসবে যে এই আয়াতগুলা বিশ্ববাসীকে অশান্ত করার জন্য নয়, সমাজকে বিশৃঙ্খলা ঘটানোর জন্য নয়। জিহাদ হলো রোগ থেকে জাতিকে মুক্ত করার জন্য একটা অপারেশন মাত্র, ঠিক কিনা করে বলেন? জিহাদ কেউ কেউ বলেন এটা ফরজে কিফায়া, দুই একজন করলেই চলে যাবে, আমাদের দরকার নাই। জিহাদে আসগর আর জিহাদে আকবরের ব্যাখ্যা নিয়ে ঠেলাঠেলি করে এখনো অনেকেই বসে আছেন। কেউ কেউ বলতে চান, আমি কারো বিরুদ্ধে বলার জন্য এখানে আসি নাই, আমি চেষ্টা করব হুবহু কিতাব থেকে আমি যা দেখেছি তাই বলার জন্য ইনশাআল্লাহ। কিন্তু কেউ কেউ বলতে চান এই ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, এই আয়াত তেলাওয়াত করে অনেকে ব্যাখ্যা করতে চান আল্লাহ রাস্তায় জানমাল খরচ করে বেরোতে হবে। এই আয়াত হলো জিহাদের আয়াত, এর শানে নুজুলের প্রেক্ষাপট অন্যরকম। এই আয়াত যদি আপনি জানমাল খরচ করে চিল্লার কাজে ব্যবহার করার জন্য এই আয়াত ব্যবহার করেন, সম্ভবত সেটা ঠিক হবে না। এবং সাথে সাথে একটা যুক্তি পেশ করা হয়, পৃথিবীর সব মানুষের মধ্যে যখন ঈমানের বুঝ পয়দা হয়ে যাবে, তখন এমনি এমনি ইসলামী হুকুমত কায়েম হয়ে যাবে, জিহাদ করার দরকার হবে না, লড়াই করার দরকার নাই। এই জাতীয় বক্তব্য আমি শুনেছি, আপনারা শুনেছেন কিনা আমি জানি না। এটা অযৌক্তিক, অসার বক্তব্য, ব্যর্থ একটা প্রয়াস।
কোনদিন সারা পৃথিবীর মানুষের মধ্যে ঈমানের বুঝ পয়দা হবে না। কোরআন সেটা বলে না, হাদিস সেটা বলে না যে পৃথিবীর সব মানুষের ভিতরে ঈমানের বুঝ পয়দা হবে, সম্ভব না এটা। আমি আগেই বলেছি, ঔষধ সব একই ঔষধে সবাইকে কাজ করবে না। আমরা সব পীর সাহেব, সব ইসলামী দল, হক না হক, ভণ্ড অভণ্ড সব মিলে আমরা ইসলামের পক্ষে প্রতিদিন শতকরা দাওয়াত দেই 7 জনকে। কতজনকে? ম্যাক্সিমাম বললাম, এটা মিনিমাম নয়। বেশি হলেও 7 জনকে আমরা দাওয়াত দেই 100 জনের মধ্যে, আর বাকি 92 জন মানুষ দাওয়াতের আওতার বাইরে থেকে যায়। দাওয়াত আমারটা কার্যকরী বেশি না ওদেরটা কার্যকরী বেশি? ক্লাস 5-এর একটা ছেলে যখন একটা সিনেমা দেখে আসার পরে ওর বন্ধুকে বলে, দোস্ত জীবনে এরকম সিনেমা আর দেখি নাই, চল কালকে বাপের পকেট কাটা লাগুক, মার হাড়ির চাউল চুরি করা লাগুক, যেমনে হোক ওর দাওয়াত এত এফেক্টেড ওর ব্রেনের মধ্যে, ও বন্ধু বলছে তো বলছে, তারপরে ও শপথ করে ফেলছে যেমনে হোক কালকে দেওয়া লাগবে। এটা হয় না, হয় না। সুতরাং ওর দাওয়াত খুবই কার্যকরী। আর আপনার দাওয়াত 5 দিন 10 দিন সারা মাস ওয়াজ করেও তো একজনের নামাজ পড়াইতে পারি না, এরকম ঘটনা তো অসংখ্য আছে না নাই? সুতরাং এভাবে দাওয়াত দিয়ে কোন দিন গোটা দেশের মানুষকে, সারা দুনিয়ার মানুষকে ঈমানের বুঝ কোন দিন পয়দা করা যাবে না। এটা অযৌক্তিক বক্তব্য, এটা অসার বক্তব্য, এটা অবাস্তব, কোন দিন এটা সম্ভব হবে না। বলতে পারেন হুজুর কি করা লাগবে? 2টাই লাগবে। দাওয়াতের এই মিশন 41 না আরো বেশি করা লাগবে। আরো তীব্র বেগে দাওয়াতের মিশন চালাতে হবে। সাথে সাথে আর ঘাত দিয়া যেখান থেকে অন্যায় হয়, অত্যাচার হয়, যেখান থেকে বেঈমানির দাওয়াত পায়, আল্লাহর নাফরমানির দাওয়াত পায়, জেনার দাওয়াত পায়, ওই জেনার আড্ডাগুলা, নাফরমানির আড্ডাগুলা আর ঘাত দিয়া আঘাত করে বন্ধ করার চেষ্টা করতে হবে। যদি দুই হাত সমান গতিতে চলতে থাকে, তাহলে একদিন আশা করা যায় সব না হলেও অধিকাংশ মানুষ ঈমানের বুঝ পয়দা হবে ইনশাআল্লাহ। হ্যাঁ আমার, আসুন আদৌ জিহাদের প্রয়োজন আছে কিনা? অনেকে মনে করেন আমরা যে জিহাদের কথা বলছি এটা জিহাদে আসগর, ছোট জিহাদ, আর নফসের সাথে জিহাদ করা হলো বড় জিহাদ। আমি জিহাদে আসগর আকবরের ব্যাখ্যায় যাব না। তবে আমার একটি কথা মনে পড়ছে, ভারতের একজন খুব বুজুর্গ লেখক, উনি একটা বইয়ের মাঝে লিখতে লিখতে এক পর্যায়ে গিয়ে বলছে, আমাদের মুসলিম মা বোনের গর্ভে খ্রিস্টানদের সন্তান ঢুকে পড়েছে, তাদের ধর্ষণের কারণে আমার মাদের গর্ভে আজকে ইহুদি খ্রিস্টানদের সন্তান, শিখদের সন্তান, বিধর্মীদের সন্তান আজকে আমাদের মা বোনদের গর্ভে, ওরা কাঁদতেছে, ওরা হাহাকার করতেছে অত্যাচারে অত্যাচারিত হয়ে, আর আমরা সেখানে ওর সামনে গিয়ে বলছি, সরি আপা, মা, ফরজে কেফায়া। জিহাদ কি? ফরজে কেফায়া। সরি, আমরা জিহাদ করতে পারলাম না, আপনাকে ঠেকাতে পারলাম না, আপনার এই অন্যায়ের প্রতিবাদ আমরা করতে পারলাম না, কারণ জিহাদ হলো ফরজে কেফায়া। ওনার এই বক্তব্যটা আজকে আমার মনে পড়তেছে। ভাই আমার, জিহাদ সংক্রান্ত আমি বলেছি শত শত আয়াত কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন। সব আয়াতের ব্যাখ্যা এখানে দেওয়া যাবে না। আমি শুধু এতটুকু কথা বলতে চাই, নামাজ যেমনি ফরজ, যেভাবে নামাজকে ফরজ করা হয়েছে, একইভাবে আল্লাহ রাব্বুল আলামিন জিহাদকেও কার্যক্ষেত্রে বুঝে কোন সময় ওভাবে আল্লাহ ফরজ করে দিয়েছেন। ঠিক কিনা ধরে বলেন? হ্যাঁ আমার, আল্লাহ রাব্বুল আলামিন যেই কোরআনে কারীমের মধ্যে নামাজকে ফরজ করে দিয়েছেন, আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, যাকাত ফরজ করেছেন, ঈমানকে ফরজ করে দিয়েছেন, আল্লাহর প্রতি ঈমান আনা ফরজ করেছেন, কিতাবের প্রতি ঈমান আনা ফরজ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই কোরআনের মধ্যে, ওই কিতাবের মধ্যেই বলেছেন, কুতিবা আলাইকুমুল কিতাল ওয়া হুয়া কুরহুন লাকুম আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম ওয়া আসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেমনি ভাবে সামনে রমজান আসতেছে, একই ভাবে রমজানকে ফরজ করা হয়েছে একই শব্দের দ্বারা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রমজানকে আমি ফরজ করে দিলাম একই শব্দের দ্বারা। একই আল্লাহ একই কোরআনের ভিতরে বলেছেন, কুতিবা আলাইকুমুল কিতাল, আমি আল্লাহ তোমাদের উপরে কিতালকে ফরজ করে দিলাম, যুদ্ধকে ফরজ করে দিলাম, জিহাদকে ফরজ করে দিলাম, ওয়া হুয়া কুরহুল লাকুম, যদিও তোমরা এটাকে অপছন্দ করো, যদিও তোমরা
এটাকে অপছন্দ করো, তারপরেও কি করলাম? কিতালকে, যুদ্ধকে আমি তোমাদের উপরে ফরজ করে দিলাম। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। জিহাদ মুসলমানদের জন্য নিয়ামত। মুসলমানদের জন্য কি? কত বড় নিয়ামত! সেটা শহীদের ফজিলত যদি বর্ণনা করা হয় তখন হাড়ে হাড়ে টের পাওয়া যাবে যে জিহাদের মতো এত সুন্দর ইবাদত, এত সহজ জান্নাতে যাওয়ার পথ, এত বিরাট নিয়ামত পৃথিবীতে কোন ইবাদত আল্লাহ আর দেয় নাই জিহাদের মতো। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেন, আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম। বান্দা, তুমি যেটাকে অপছন্দ করতেছো, খারাপ মনে করতেছো, হতে পারে আমি আল্লাহ ওটাই তোমার জন্য, ওটার মধ্যে আমি মঙ্গল রেখে দিয়েছি। তুমি যেটাকে আজকে অপছন্দ করতেছো সেটার মধ্যেই আমি আল্লাহ সন্তুষ্টি রেখেছি, মঙ্গল রেখেছি। আসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর তুমি যেটাকে ভালোবাসতেছো, জীবনের মায়া করতেছো, তোমার স্ত্রীর মায়া করতেছো, যেটাকে তুমি ভালোবাসতেছো, হতে পারে এই ভালোবাসা তুমি যেটাকে পছন্দ করতেছো এইটা আমি আল্লাহর কাছে অপছন্দ এবং তোমার জন্য সেটা অমঙ্গলজনক। বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মুমিনেরা, আমার বিশ্বাসী বান্দারা, যারা আযাব থেকে মুক্তি পেতে চাও, জাহান্নামের আগুনকে যারা ভয় করো, কবরের মধ্যে 99টা সাপের কামড়কে যারা ভয় করো, জাহান্নামের পরতে পরতে আযাবের যে লেলিহান শিখা বর্ণনা করা হয়েছে, ওই আযাবকে যারা ভয় করো, আযাব থেকে যারা বাঁচতে চাও, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আযাব থেকে বাঁচার জন্য আমি আল্লাহ এমন একটি ব্যবসার কথা কি তোমাদের বলবো না, যেই ব্যবসা তোমাদেরকে আযাব থেকে বাঁচায় দেবে। পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন ব্যবসার কথা বর্ণনা করেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহর প্রতি, আল্লাহ রাসূলের প্রতি ঈমান আনার পরে এই ব্যবসাটি হলো ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহর রাস্তায় সংগ্রাম করা লাগবে, আল্লাহর রাস্তায় জিহাদ করা লাগবে, আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় লড়াই করা লাগবে। একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনেকেই এই প্রয়োজনটাই অনুভব করেন না যে আদৌ জিহাদের দরকার আছে, এই কথা অনেকেই মনে করেন না। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাতুম ওয়া ইয়াকুনাদ-দীনু লিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অতক্ষণ তোমরা লড়াই চালিয়ে যাও, যুদ্ধ বিগ্রহ চালিয়ে যাও, সংঘর্ষ চালিয়ে যাও, যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহর জমিন থেকে ফিতনা ফাসাদ নির্মূল হয়ে না যায়। জিহাদ করা লাগবে না লাগবে না? যারা বলেন লাগবে না লাগবে না? এর আগের যে আয়াত আমি তেলাওয়াত করেছি যে হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম, আমি কি এমন ব্যবসার কথা বলবো না যে ব্যবসা তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচায় দেবে? এই কথা কাদেরকে বলছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, মুমিনদেরকে এই কথা বলার অর্থ হলো ঈমান আনার পরেও জাহান্নামে যাবে, নামাজ পড়ার পরেও জাহান্নামে যাবে, মুমিন হওয়ার পরেও জাহান্নামে যাবে যদি কিনা ওই ব্যবসাটা না করে। কথা বুঝে আসে নাই? যদি অন্যদেরকে বলতো তাহলে বুঝতাম যে অন্যদের কথা বলছেন, কিন্তু ঈমান আনার পরেও আল্লাহ ওই ব্যবসা না করলে জাহান্নাম থেকে মুক্তি পাবে না, এটাই ইঙ্গিত করেছেন। এই আয়াত দ্বারা সেটাই বোঝা যায়, ঠিক কিনা বলেন? এক, জিহাদের আদৌ প্রয়োজন আছে কিনা। 2 নম্বর বিষয় হলো অনেকের কথা যে এখনো জিহাদের সময় হয় নাই, বয়স 82 বছর। কত বয়স? 82 বছর। সে বলে এখনো জিহাদের সময় হয় নাই। আমার প্রশ্ন হলো জিহাদের সময় কখন হবে? ভাইরা আমার, আরেকটি প্রশ্ন আছে, সেটি হলো জিহাদ কার সাথে করব?
যেদিকে তাকায় সব মুসলমান, বিরোধী দল মুসলমান, সরকারি দল মুসলমান, পাশে বসা মুসলমান, ডান পাশে বসা মুসলমান, সামনে পিছনে চাচা ভাতিজা বাপ সব মুসলমান। সুতরাং আমাদের জিহাদ কার সাথে? আল্লাহ রাসূল জিহাদ করেছে কাফেরদের সাথে। এই জাতীয় বক্তব্য আসে না? আসে না? এই 2-3টি প্রশ্নের উপরে ব্যাখ্যা বিশ্লেষণ আগামীকাল ইনশাআল্লাহ আমি দেওয়ার চেষ্টা করব। আজকে শুধু এতটুকুই বোঝার চেষ্টা করি জিহাদের দরকার আছে না নাই। ভাইয়ের আমার, যেই বুজুর্গ, যেই পীর সাহেব, যে আলেম সাহেব এখনো জিহাদের কথা চিন্তা করতে পারেন না, এখনো যিনি জিহাদের কথা অনুধাবন করেন না, প্রয়োজন মনে করেন না, আমি আপনাকে একটু কিতাবের দিকে খেয়াল করতে বলবো, একটু ইতিহাসের দিকে তাকানোর জন্য অনুরোধ জানাবো। হযরত আবু বকরের মতো মানুষ, ভদ্র শান্ত, কোন ঝামেলার মধ্যে যিনি যায় না, এরকম একজন মুমিন, এরকম একজন মানুষ, একজন ব্যবসায়ী, তিনি জিহাদের ময়দানে গেছে না? যায় নাই? ওমরের মতো একজন বাদশাহ, প্রতাপশালী বাদশাহ, অর্ধজাহানের প্রেসিডেন্ট যিনি, তিনাকে আমরা জিহাদের ময়দানে দেখেছি না? দেখি নাই? হযরত উসমানের মতো একজন লাজুক মানুষ, তিনাকেও আমরা জিহাদের ময়দানে দেখলাম। হযরত আলীর মতো একজন আলেম, আল্লাহ রাসূল যার স্বীকৃতি দিয়েছে, আমি হলাম ইলমের একটা ঘর, আর সেই ঘরে ঢোকার দরজা হলো আমার আলী। এই আলীর মতো একজন বড় আলেম, তিনি জিহাদের ময়দানে লড়াই করেছেন। হযরত মুয়াবিয়ার মতো জ্ঞানী মানুষ, তিনাকে আমরা জিহাদের ময়দানে দেখলাম। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদের মতো একজন ফকিহ, তাকে আমরা জিহাদের ময়দানে দেখতে পেলাম। হযরত মুআয বিন জাবালের মতো একজন ফকিহকে আমরা জিহাদের ময়দানে দেখলাম। ইবনে আব্বাসের মতো বিশ্ববিখ্যাত মুফাসসিরে কোরআনকে আমরা জিহাদের ময়দানে দেখেছি। হযরত খানসা ও খাওয়ালার মতো বোনদেরকে আমরা জিহাদের ময়দানে দেখেছি। হযরত মুআজের মতো বাচ্চাদেরকে আমরা জিহাদ করতে দেখলাম। হুসাইনের মতো যুবককে আমরা জিহাদ করতে দেখলাম, শাহাদাত বরণ করতে শুনলাম। হযরত উবাই ইবনে কাবের মতো যুগশ্রেষ্ঠ কারীকে আমরা জিহাদের ময়দানে দেখলাম। হযরত ইবনে জামুহের মতো পঙ্গু ব্যক্তিকে খুঁড়ায়া খুঁড়ায়া জিহাদের ময়দানে আমরা লড়াই করতে দেখলাম। এরপরেও কি মুসলমান বলবে জিহাদের সময় হয় নাই, জিহাদে যাওয়ার কোনো দরকার নাই? যখন বলে জিহাদের সময় হয় নাই, কাদের সাথে জিহাদ করবো মুসলমানেরা? প্রতিদিন পেপার পত্রিকার দিকে চোখ মেললে কি তোমার মনটা একটুও কেঁদে ওঠে না? তোমার চোখে কি পানি জমে না? বাপের সামনে মেয়েকে ধর্ষণ করা হচ্ছে, মেয়েকে বেঁধে রেখে মাকে ধর্ষণ করা হচ্ছে, যুবক ছেলেকে বেঁধে রেখে মাকে ধর্ষণ করা হচ্ছে, যুবক ভাইকে বেঁধে রেখে ভাইয়ের সামনে বোনের ইজ্জতকে চিরদিনের জন্য লিটে নেওয়া হচ্ছে। কয়েকদিন আগে পেপারের মধ্যে দেখলাম একজন বোন ঘর ছেড়ে বীরের বেশে জিহাদের ময়দানে বের হচ্ছে। সাংবাদিকরা জিজ্ঞেস করল, বোন তুমি তো মহিলা মানুষ, তুমি কেন জিহাদের ময়দানে যাও? থমকে দাঁড়ালো, চোখ দিয়ে টপ টপ করে চোখের পানি পড়তেছে। বোন কাঁদো কাঁদো সরে বলতেছে, আমি বিশ্বাস করেছিলাম পৃথিবীতে মনে হয় আমাদের কোনো ভাই বেঁচে আছে, কিন্তু যখন আমার সামনে আমার মাকে ধর্ষণ করা হচ্ছিল, আমার সামনে যখন আমার ভাবিকে ধর্ষণ করা হচ্ছে, আবার সামনে যখন আমার ছোট্ট বোনটাকে ধর্ষণ করা হচ্ছিল, আমি শেষ পর্যন্ত চিন্তা করলাম গোটা বিশ্বে মনে হয় আমাদের কোনো ভাই বেঁচে নাই। কোন মুসলমান ভাই যদি বেঁচে থাকতো আজকে অবশ্যই আমাদেরকে ইজ্জত দিতে হতো না। সুতরাং আমি জিহাদের সিদ্ধান্ত গ্রহণ করেছি, যেহেতু কোনো ভাই আমার বেঁচে নাই, পৃথিবীতে কোনো মুসলমান ভাই আমাদের বেঁচে নাই, সুতরাং আমাকেই জিহাদ করতে হবে, আমাকেই লড়াই করতে হবে, অন্য কোনো পথ আমার সামনে খোলা নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলে, মুসলমানেরা যারা চিন্তা করে জিহাদের সময় হয় না, এখনো জিহাদের প্রয়োজন মনে করো না, আল্লাহ রাব্বুল আলামিন ধমক দিয়ে ডাক দিয়ে বলে, ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসা ওয়াল বিলদানিল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিল যালিমি আহলুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমা লাকুম, কি হলো তোমাদের? অথচ তোমাদের সামনে কেন তোমরা জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়ো না? কেন তোমরা জিহাদের ময়দানে বের হও না? অথচ তোমাদেরই সামনে তোমাদের দুর্বল নারীগুলা, দুর্বল পুরুষগুলা এবং শিশুগুলা আমার দরবারে
অত্যাচারে অত্যাচারিত হয়ে আমার দরবার তারা ফরিয়াদ করতেছে রব্বুল আলামিন রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা। আল্লাহ এই জালেমদের হাত থেকে, এই জালেমদের অধ্যুষিত এলাকা থেকে আমাদেরকে তুমি অন্য কোথাও বের করে নিয়ে যাও, অথবা আমাদের জন্য তুমি সাহায্যকারী পাঠাও। ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই মানুষগুলো আমার দরবারে ফরিয়াদ করতেছে। আজকে যখন ইরাকের বুকে লক্ষ লক্ষ মা বোন ধর্ষিত হচ্ছে, বন্দীদের উপরে অমানসিক পাশবিক নির্যাতন যখন করা হয়, ও মুসলমান, তখন কি তোমার হৃদয় কাঁদে না? তোমার নবী, আমার নবী, তোমার রসুল, যেই রসুলের নাম শুনলে চিৎকার করে ওঠো, ইয়া নবী সালাম আলাইকা করে দাঁড়িয়ে যাও, চোখে পানি জমে যায়, মহব্বতের ঠেলায় থাকতে পারো না, মনের পর মন মিষ্টি যেই নবীর নামে বিলোচন করো, সেই নবী তো তোমাকে পরামর্শ দিয়েছে গোটা বিশ্বের মুসলমান হলো একটা শরীরের মতো, কাজা স্বাধীন অহিত একটা শরীরের মতো মুসলমান, গোটা বিশ্বের মুসলমান একটা শরীরের মতো। তাহলে বুঝতে হবে ওই নবীর ফরমানা অনুযায়ী, ওই নবীর কথা অনুযায়ী ইরাকের মা বোনেরা আঘাতপ্রাপ্ত হলে, আফগানিস্তানের মুসলমানরা আঘাত পেলে যদি তুমি ব্যথা না পাও, তুমি যদি অন্তর যদি না কাঁদে, তুমিও যদি আঘাতপ্রাপ্ত না হয়, বুঝবা তুমি মুসলমানের খাতায় নাই। তুমি যদি মুসলমানের খাতায় থাকতে, অবশ্যই ইরাকে আঘাত পাওয়ার পরে তুমিও আঘাত পেতে। আলেম ওলামাদের কথা বলছিলাম, অনেক বুজুর্গদের কথা বলছিলাম, পীর সাহেবদের কথা বলছিলাম। জিহাদ যদি এখনো প্রয়োজন আছে এই কথা মনে না আসে, ইতিহাস আবারও তলাশ করুন, আবারও পড়ার চেষ্টা করুন। আব্দুল্লাহ ইবনে মুবারকের মতো বাংলাদেশের এত বড় মুহাদ্দিস এখনো জন্ম নেয় নাই। আব্দুল্লাহ ইবনে মুবারকের জীবনী এসেছে। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারকের যত ছাত্র ছিল, হাজার হাজার ছাত্র, দর্শের ভিতরে বিশেষ একটি সময় তিনি রাখতেন, যেই সময় জিহাদের জন্য তিনি ছাত্রদেরকে তালিম দিতেন, এবং প্রত্যেকটি ছাত্র শেষ পর্যন্ত কিতাব শেষ করার আগে মুজাহিদ তৈরি করে তিনি বিভিন্ন এলাকায় জিহাদের জন্য পাঠিয়ে দিতেন। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারকের একজন ছাত্র বলে, আমি রোম সাম্রাজ্যের বিরুদ্ধে যুদ্ধ চলাকালীন অবস্থায় আমিও যুদ্ধে অংশগ্রহণ করেছিলাম। আমি দেখলাম মল্লযুদ্ধ চলছে, কাফেরদের পক্ষ থেকে একজন আহ্বান জানালো, তোমাদের মধ্যে কে আছো এমন বীর, আমাদের সাথে মোকাবেলা করবে, আমাদের সাথে লড়াই করবে। একজনকে আহ্বান করল। আব্দুল্লাহ ইবনে মুবারকের ছাত্র বলে, আমি দেখলাম একজন ব্যক্তি কালো নেকাব পরা, মুখটা ঢাকা কালো কাপড় দিয়ে, উনি তরবারি হাতে নিয়ে কাফেরের সামনে গিয়ে দাঁড়িয়ে গেল। আমি বিস্তারিত ঘটনা বলতে পারবো না। মুহূর্তের ভিতরে মল্লযুদ্ধে কাফেরকে ধরাশায়ী করে ফেলল। উনি আবার দলে ফিরে আসলো, কাফেরদের ভিতর থেকে আরেকজন বীর আসলো, সে এসে আবার আহ্বান জানালো, মুসলমান তোমাদের মধ্যে কে আছো যে আমার সাথে লড়াই করবে? আবারও দেখলাম ওই একই ব্যক্তি, সে হাত উঁচু করে সম্মতি জানালো। মুসলমান সেনাপতি তাকে অনুমতি দিল। কালো নেকাব পরা ব্যক্তিটা আবারও গিয়ে কাফেরকে ধরাশায়ী করল, আবারও ফিরে আসলো। তৃতীয়বারও দেখলাম আরেকজন কাফেরকে ধরাশায়ী করে বিজয়ের বেশে যখন ফিরে আসলো, গোটা মুসলমানদের মধ্যে বিজয়ের উল্লাস যখন ফুটে উঠল, এক ব্যক্তি তিনজন কাফের বীরকে যখন ধরাশায়ী করলো, তখন আমরা ওই ব্যক্তিকে চেনার জন্য, দেখার জন্য আমরা কৌতূহল করলাম। আমি পিছন দিক থেকে তার কারণে কাপটা টেনে খুলে ফেললাম, দেখলাম এই ব্যক্তি আর কেউ নয়, ইনি তো সেই ব্যক্তি যিনি আমাদেরকে জিহাদের তালিম দিতেন। জিহাদের দর ছেড়ে, ইহতামের কক্ষ ছেড়ে, হাদিসের দর ছেড়ে তিনি জিহাদের ময়দানে এসেছেন। তিনবার যিনি একজন দুই তিনজন কাফেরকে যিনি ধরাশায়ী করেছেন, ইনি হলেন সেই আব্দুল্লাহ ইবনে মুবারক। এত বড় মুহাদ্দিস, তারা জিহাদের ময়দানে যেতে পারে। আজকে আমরা দর্শের ধোয়া তুলে, আজকে আমরা ইহতেমামের ধোয়া তুলে, আজকে আমরা মাদ্রাসার স্বার্থের কথা চিন্তা করে অনেক ফাসেক ফুজ্জারের তুষামদি করছি, তাদের গোলামি করছি, অনেক এমপি মন্ত্রীদের গোলামি করছি। তাদের বিরুদ্ধে কথা বলার সময় আমাদের ঠোঁট কাঁপে, আমাদের জিহ্বা কাঁপে। সম্ভবত এই আলেমদের মাদ্রাসার স্বার্থ হোক আর যে কোনো কারণেই হোক, কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে, কোনো সন্দেহ নাই। আজকে সময় এসেছে আমেরিকার বিরুদ্ধে কথা বলার, আজকে সময় এসেছে ইহুদের বিরুদ্ধে কথা বলার, আজকে সময় এসেছে কোরআন বাঁচানোর, মাদ্রাসা বাঁচানোর। তার মানে এই নয়
যে ফাসেক ফুজ্জারদের তাবেদারি করতে হবে, টাকার তাবেদারি করতে হবে, 5,000 টাকা চাঁদা দেয় বলে তার বাড়ি গিয়ে একজন আলেম বসে থাকবে, সে যা বলে তাই শুনবে, এটা আলেমের খাসলাত হতে পারে না। সম্ভবত আমার মন্তব্যের কথা আমি বলছি, এই খাসলাত যদি আলেমদের ভিতরে না থাকতো, বাংলাদেশে আর আলেম দরকার নাই, আর মাদ্রাসা দরকার নাই। যা আছে 13.5 লক্ষ আলেম আছে বাংলাদেশে, প্রায় 30 লক্ষের উপরে তালেবে এলেম আছে। এই 13.5 লক্ষ আর ওই 30 লক্ষ তালেবে এলেম, বাংলাদেশে মসজিদ মুয়াজ্জিন দিয়া প্রায় 50 লক্ষ হাতে গোনা আল্লাহর নবীজির সৈনিক হবে। এই 50 লক্ষ যদি গর্জন ছাড়ে, কোথায় এদেশে অন্যান্য রাজনৈতিক দল, আর কোথায় এদেশে নাস্তিক মুরতাদ হুমায়ুন আজাদ আর কবি শামসুর রহমান আর এই জাতীয় যা আছে, এটা ফেনার মতো ভেসে যেতে বাধ্য। 13.5 লক্ষ আলেমের দেশে বসে এই জাতীয় কথা বলে, আর উলামায়ে কেরাম বলে জিহাদে আসগর আকবরের ব্যাখ্যা নিয়ে এখনো পড়ে আছে, ফরজে কিফায়া ফরজে আইনের ব্যাখ্যা নিয়ে এখনো পড়ে আছে। এখন পর্যন্ত তারা জিহাদের সময় হয়েছে না হয় নাই, জিহাদ কার সাথে করব, এটা নিয়ে তারা বিতর্কে লিপ্ত। সম্ভবত এই অবস্থা চলতে থাকলে সেদিন আর বেশি দূরে নয় যেদিন বাংলাদেশকে ইরাকের ভাগ্য বরণ করতে হবে, সেদিন আর বেশি দূরে নয় যেদিন বাংলাদেশকে আফগানিস্তানের ভাগ্য বরণ করতে হবে, সেদিন বেশি দূরে নয় যেদিন বাংলাদেশকে ফিলিস্তিনের মতো অসংখ্য মানুষকে প্রতিদিন রক্ত দিতে হবে, জীবন দিতে হবে। আজকে কোরআনের বিরুদ্ধে, সংস্কৃতির বিরুদ্ধে, টোটাল তাহজিব তামাদ্দুনের বিরুদ্ধে যেই ষড়যন্ত্র চলছে, এই ষড়যন্ত্রের বিরুদ্ধে আসুন আমরা ঐক্যবদ্ধ হই। আগামীকাল ইনশাআল্লাহ যে 3টি পয়েন্টের কথা বলছি, আমরা কাদের সাথে জিহাদ করব এবং জিহাদের ফলাফল কি হবে। আল্লাহ বলে দিয়েছেন, ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। এই জিহাদের ফলাফল এবং কাদের সাথে আমাদের জিহাদ হবে, আগামীকাল এই দুটি বিষয়ের উপরে কথা বলেই শেষ করব বলে আমার ইচ্ছা। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে তৌফিক দান করেন। আল্লাহ জিহাদ করতে বলেছেন জানমাল 2টা দিয়া। এই প্রোগ্রামটা করেছে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন। ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন এই প্রোগ্রামের আয়োজন করেছে নিছক ছাত্ররা। ওদের জন্য আমরা দোয়া করব না করব না? ওদের জন্য আমরা দোয়া করব, এবং ওরা যেন প্রতি বছর বাংলাদেশের বড় বড় আলেমদেরকে নিয়ে এসে এরকম বড় বড় তাফসীরের ব্যবস্থা করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন ওদের তৌফিক দিক। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। সুপ্রিয় শ্রোতা, অ্যালবামটির ব্যবস্থাপনায় ছিলেন মোস্তফা কামাল, ধারা বর্ণনায় ছিলাম আমি শাহ ইফতেখার তারি।